আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার বিড়ালদেরকে শীতের আগে কীভাবে কি শাওয়ার দিলাম, কীভাবে কি সব কিছু মেনটেন করতে হবে, সব কিছু থাকবে আজকের এই ব্লগে। প্রথমেই হচ্ছে আজকে ভাইয়া মুয়াজকে নিয়ে শাওয়ারে চলে যায়, কারণ ফার্স্ট টাইম শাওয়ারটা মুয়াজকে দিবে আর এরপর দিবে হচ্ছে মুইজাকে। তো নর্মালি আমি আমার শাওয়ার ভিডিওতে মানে আমার ক্যাটসদের শাওয়ার ভিডিওতে কিন্তু মুইজার শাওয়ারের রুটিনটা শেয়ার করি না, আজকে ওরটাও করব। তো শাওয়ারের আগে হচ্ছে ভাইয়া কিছুক্ষণ মুয়াজের সাথে একটু দুষ্টুমি করছিল, ওকে একটু আদর করে দিচ্ছিল, যেহেতু ওরা বিড়ালরা আসলে সাধারণত শাওয়ারটা পছন্দ করে না, ওরা একদমই পানি পছন্দ করে না, তাই ওদেরকে উচিত মাসের ভিতরে 3 থেকে 4 বারই শাওয়ার দেওয়া, এর বেশি না, তাহলে এটা ওদের জন্য খারাপ। তো ভাইয়া হচ্ছে ওকে এখানে অনেক আদর করছিল, কারণ এই যে এখন ওকে শাওয়ার দিবে। তো এই তো এখন বসে পড়লো শাওয়ার দিতে। আর এই যে আমাদের মুয়াজ, আমি আমার সবগুলো ভিডিওতেই বলি আমার মুয়াজ অনেক শান্তশিষ্ট মাশাল্লাহ। তো এখন হচ্ছে ওকে এই যে গরম পানিটা আগে মিক্সড করে নিচ্ছে নর্মাল পানির সাথে। আর এই যে হচ্ছে আমাদের মুইজা, যে কিনা শাওয়ার একদমই পছন্দ না করলেও শাওয়ার দেখতে অনেক পছন্দ করে। এখন হচ্ছে আমি মুইজার গায়ে ভাইয়া মিক্সড করা গরম পানিটা দিয়ে দিচ্ছে, মানে একদম বেশি গরমও দেওয়া যাবে না, আবার খুব হালকা একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাবে থাকবে এরকম পানিও দেওয়া যাবে না, একদম উষ্ণ গরম একটা পানি দিতে হবে। আর নর্মালিও কিন্তু যখন শীত, এখন যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো নর্মালিও কিন্তু আমরা ওকে এইরকম হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করাই। আর মুইজা মুয়াজকে গোসলের সময় কিন্তু আমরা এই শ্যাম্পুটা ইউজ করে থাকি। আমরা যেই শ্যাম্পুটা ইউজ করি এটা কিন্তু ইউজ করি না, এটা হচ্ছে জাস্ট বিড়ালদের শ্যাম্পু, তো আমরা এটা ইউজ করি ওদের দুজনের জন্য। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমার মুয়াজ হচ্ছে একদমই গোসল করতে চাচ্ছিল না, বাট তারপরও সে একটু শান্তশিষ্টভাবে ছিল। বাট মাঝে মধ্যে হচ্ছে যখন গায়ে পানি ঢালছিল তখন সে আর কি বারবার উঠে চলে যাওয়ার ট্রাই করছিল। তো যেহেতু এখন ঠান্ডা, খুব বেশি সময় ধরে কিন্তু ওদেরকে গোসল করানো যাবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে ওদেরকে সুন্দর মতো একদম গোসল করায় ফেলতে হবে। আর এই যে ওর মাথায় কিন্তু পানি দেয় নাই, ওর মাথায় কিন্তু পানি দেওয়া হবে না। ভাইয়া হাতে পানি নিয়ে কিন্তু ওর চোখ মুখ সব ধুয়ে দিচ্ছে। আর আপনারা ভাবতে পারেন আমি কেন ওকে শাওয়ার করাচ্ছি না, ভাইয়া কেন করাচ্ছে, কারণ ভাইয়া যে ওকে শাওয়ার দিচ্ছে না, ভাইয়া তো পুরোপুরি ভিজে যাবে, এরপর হচ্ছে ওকে ড্রাই আমি করব। তো ড্রাই করার জন্য আমাকে তো একটু মানে আমার নিজেকেও তো একটু ড্রাই থাকতে হবে। আর এমনিও যখন মুইজাকে গোসল করাবো তখন ভাইয়া আমার দুজনেরই একদম মানে ভিজে যেতে হবে, তো সেটাও দেখবেন আপনারা। তো এখন হচ্ছে ওর শাওয়ার নেওয়া শেষ, এখন ওকে আমি নিয়ে সুন্দর মতো আমার রুমে যাব, রুমে গিয়ে ওকে সুন্দর মতো মুছে দিব, দেন ওকে ড্রাইও করে ফেলবো। মুয়াজের শাওয়ার নেওয়া যেহেতু শেষ, এখন হচ্ছে মুইজার পালা। আর নর্মালি মুইজা কিন্তু বুঝে যায় যে মুয়াজের পরে এখন ওর টার্ন আসছে, তাই ওকে কিন্তু এখন কোনোভাবেই ধরা পসিবল হবে না। তাই ভাইয়া কিন্তু এখন একটা ট্রিক খাটিয়ে ওকেই ওয়াশরুমের ভিতরে নিবে। আর সেটা হচ্ছে ভাইয়া ওই যে হাত দিয়ে ওর সাথে খেলছিল, আর ও হচ্ছে সেটা ধরার চেষ্টা করছিল। আর এমন সময় হচ্ছে আমি একদম গেটটা লাগিয়ে দিই, আর ও তো ওই যে আমার উপর একদম ঝাঁপ দিয়ে উঠে যায়। আর উঠে কিন্তু ও অনেকক্ষণ ডাকাডাকি করছিল, মানে এরপর আপনারা দেখবেন যে আসলে ওকে মানে শাওয়ার দেওয়ার সময় আসলে কতটা স্ট্রাগল করা লাগে। ওকে শাওয়ার দেওয়া একদম ইজি না, আর ওর শাওয়ারের ভিডিও করাটাও ইজি না, অনেক টাফ। তাই হচ্ছে আমি আমার ফার্স্ট মুয়াজের যখন শাওয়ার ব্লগটা শেয়ার করি, ওখানে শুধু মুয়াজেরটাই ছিল, মুইজারটা কিন্তু ছিল না। আর ওকে শাওয়ার দেওয়ার সময় আসলে ও কতটা বিরক্ত হয় এবং আমাদেরকেও বিরক্ত করে, আর চিল্লাফাল্লা করে কীভাবে কান নষ্ট করে দেয় সেটাও শুধু এখন দেখেন। তো এই ছিল আমাদের মুইজার শাওয়ারের আত্মকাহিনী। সে পুরাটা সময় এরকমভাবে চিৎকার করতে থাকে একদম গলা ফাটিয়ে, এবং আমাদের কানটাও একদম ছালাফালা করতে থাকে। তো ওকে আসলে যে শাওয়ারের পরে যে ড্রাই করব এটার উপায় নেই, ওকে হচ্ছে এইভাবে একদম মুখ টুক বন্ধ করে তারপরে মুছে দিতে হয়, নাহলে ওকে কোনোভাবে ড্রাই করা পসিবল হয় না। আর এই যে হচ্ছে আমি আমার মানে মুয়াজকে এখন ড্রাই করে দিচ্ছি। ওকে ড্রাই করতে অলমোস্ট আমার 1 ঘন্টার মতোই লাগে, যেহেতু ওর শরীরে অনেক ফার, সো সব কিছুকে অনেক সুন্দর মতো আমি ড্রাই করে দিই, একটুও যেন ও ভিজা না থাকে, কারণ ও যদি একটু ভিজে থাকে তাহলে ও সারাদিন ওরকমভাবে ওর বডি ভিজাই থাকে। আর দুজনে যখন একটু ভালো মতো ড্রাই হয়ে গেছে, তখন এই যে দুজনে একসাথে সোফার উপর ঘুমাচ্ছে। পরে ওরা সোফার উপর ঘুমাচ্ছে দেখে ভাইয়া যে হচ্ছে নিজের কাঁথাটা ওদের গায়ে দিয়ে আসে।